নমস্কার বন্ধুরা, বিন্দেশ কুকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাকা তালের কদম পিঠে বানিয়ে দেখাবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই কদম পিঠে বানানোর জন্য আমি তালের কাঠটা আগেই ছাড়িয়ে রেখেছি। এখন আমি তালের কাঠটা একটু জাল দিয়ে নেব। জাল দেওয়ার জন্য আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের কাঠ। আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন। এবার তালটাকে ভালো করে জাল দিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। এবার আমি এটাকে ভালো করে জাল দিয়ে নেব। জালটা কিন্তু ভালো করে দিতে হবে, তালের কাঁচা গন্ধ বেরোলে খেতে ভালো লাগবে না। তালের কাঠটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। এখানে 2 কাপ ময়দা দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এখানে কিন্তু আপনারা স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবেন, আমি এখানে কিন্তু লবণ দিইনি। এবার আমি পুর তৈরি করার জন্য একটা নারকেল নিয়েছি। এবার আমি এটাকে ভেঙে কুড়িয়ে নেব। নারকেলটা আমার কোরানো হয়ে গেছে। এবার আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবো না। চিনিটা যখনই গলতে শুরু করবে তখনই আমি নাড়াচাড়া করব। চিনিটা কি সুন্দর লাল কালার চলে এসেছে। এবার আমি নেড়ে দেবো। চিনির ক্যারামেলটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো নারকেল। আমি নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে, মনে হচ্ছে আমি গুড় দিয়েছি এখানে। গুড়টা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গুড়টা ঠিক এরকম করে নিতে হবে। এবার আমি তোমাদেরকে কদম পিঠা তৈরি করে দেখাবো। আমি ডোটাকে পুরো বাটির মতো করে নেব। এর মধ্যে দিয়ে দেবো পুর। এবার আমি মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। দেখুন কত সুন্দর করে গোল করে নিয়েছি। এবার আমি এখানে চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে গোল গোল করে ঘুরিয়ে দেব। অবশ্যই কিন্তু ডোটা নরম রাখতে হবে, তাহলে চালটা এর গায়ে মিশবে।
কত সুন্দর করে গায়ে লেগে গেছে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। তোমাদেরকে আর একটা তৈরি করে দেখাচ্ছি। গোল করে নিয়েছি, এবার আরেকবার আমি চালের মধ্যে গোল গোল করে নেব। দেখুন এরকম করে নিতে হবে, তাহলে চালটা এর গায়ে মিশবে। দেখুন আমি কত সুন্দর করে কদম পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এগুলো ভাপে দেবো, এর জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জলগুলো এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা ঝাঁঝর নিয়েছি, এটা এখানে বসিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো কদম পিঠেগুলো ভাপে দেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে কদম পিঠে। এবার আমি কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে পিঠেগুলো হয়েছে কিনা দেখা যাবে। ভাপে দিয়েছি যে 20 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখবো হয়েছে কিনা। দেখুন কত সুন্দর করে পিঠেগুলো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি প্লেটে একটা একটা করে নিয়ে নেব। দেখুন আমি কত সুন্দর করে কদম পিঠে বানিয়ে নিয়েছি। আর এই পিঠেটা বানাতে খুবই সহজ, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর যতটা না দেখতে সুন্দর, খেতে এর থেকেও খুব সুস্বাদু। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে।